আমার ভাইয়েরা, এজন্য আজকে কিছু আলেমও আছে, আজকে কিছু আলেম নামের জালেমও আছে, তারা বাইতুল মুকাররম সহ সারা পৃথিবীর মসজিদগুলো, এমনকি বাইতুল হারাম কাবা ঘরকে তারা স্ট্যাচু আর মূর্তি বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকে সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যারা এমন ফতোয়া দিচ্ছ, জেনে রেখে দিও তোমাদের গলাও কিন্তু ফাঁসির কাস্টে, ফাঁসিটা তোমার গলাও একদিন ঝুলবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকেই মনে করতেছে বড় হুজুরকে ধরতে সমস্যা কি, আমরা তো বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? সুতরাং যেমনে চাই তেমনি ফতোয়া দিব, বিশ্বাস করো তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আপনাদের এখানে এই মাছ চাষ করে না, মাছ চাষ দেখবেন বড় বড় পুকুর থাকে, যারা মাছ চাষ করে, তো বড় বড় পুকুর গুলাতে প্রথমে দেখবেন যখন তারা মাছ ধরার চেষ্টা করে, প্রথমে বড় বড় জাল ধরে, বড় ফুটাওয়ালা জাল তারা পুকুরের মধ্যে ছেড়ে দেয়, দেখছেন না? এমন করে মাছগুলো ধরে, সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে, কিন্তু ওই জালের ফুটা দিয়ে কিছু পোনা মাছ পালিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পরে একটু ছোট ফুটাওয়ালা জাল দেয়, আর একটু ছোট ফুটাওয়ালা মশারি জাল, এই জাল দিয়ে এমন করে ছেঁচা মারে, সব পোনা মাছগুলি ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরেও ওই জালের সাইড সুইড দিয়ে কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায়। কথা বলেন। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরছে, আমরা তো ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না এখনো কোন কোন হুজুর পুকুরের মধ্যে আছে। আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডারকা সব কারেন্ট জালে আটকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, টাকি মাছ, দেখছেন না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুররাও ধরছে। আমরা তো খানকা বানায় একেবারে জিকির করতে করতে গাছের মধ্যে বসে থাকি, আমাদের কোনো টেনশন। দেখবেন জিকির করতে করতে পুকুরের মধ্যে উঠে আবার লাফ দিয়ে কাদার মধ্যে নেমে যায়, খানকায় ঢুকে যায়, দেখছেন না? তোরা চিন্তা করে যাক মাছা গেল। পুকুরের মালিক জানে না ওর মধ্যে এখনো কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে গ্যাসের ট্যাবলেট চিনেন? পুকুরে গ্যাস মারা দেখছেন? এই গ্যাস যখন পুকুরে মারে ভাই, ওই খানকার মধ্যে কি টাকি মাছ, পুঁটি মাছ থাকতে পারে? সব চিটপটাং হয়ে পুকুরের উপরে ভাসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলে দিতে চাই, যেই সমস্ত হুজুরগুলি নিজের জীবন বাঁচানোর জন্য, নিজেকে খ্যাতি অর্জন করবার জন্য নিজের পক্ষে ফতোয়া দাও, বড় হুজুররা বেঁচে থাকবে, তার আগে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমরা ইমানদার হব যারা ঈমান আনার কারণে যদি আমাদের জেল হয়, জুলুম হয়, আমরা জেল জুলুম খাটতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই জালাবি বলে দিলেন চাচা সব ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার ছাড়তে পারবো না। এর কয়েকদিন পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্ব নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই যুবক জালাবি আল্লাহর নবীজির পর পর মদিনায় হিজরত করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনায় যাওয়ার পরে এই যুবক জালাবিবের থাকার কোনো ব্যবস্থা হয় নাই। মসজিদে নববীর মধ্যে তার থাকার ব্যবস্থা করা হলো। এই জালাবি মসজিদের নববীর মধ্যে থাকে, তার কেউ নাই, কেউ নাই। এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো, চেহারা নাই, কিন্তু এই যুবক জালাবিবের মনটা আছে না নাই? এই যুবক জালাবিব চিন্তা করে, হাই রে, আমি একজন যুবক, আমার তো ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব,
কারণ একজন মানুষ যখন যুবক হয় সবার কিন্তু বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে, কথা কোন ঠিক কিনা? পোলাপানরা তো বিয়ে করতে চাইলেও বাপ মারা বিয়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? বিয়ে করতে চাইলে কয় তুমি চাকরি পাও, পড়াশোনা শেষ করো, কিন্তু প্রেম করতেছে সমানে ৩-৪টা, তার কোনো বাধা। এটা কি করা যাবে? কি বলেন যাবে? কারণ আমরা বিয়েটাকে কঠিন বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি? বিয়েটাকে কঠিন বানিয়ে ফেলেছি। মেয়ে পক্ষ দেখে যে ছেলে নামাজি কিনা, এটা কিন্তু আজকে দেখে না। ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ছেলের চরিত্র ভালো কিনা, এটা দেখে না। দেখে ছেলেটা কত অঙ্কের টাকা বেতন পায়, কত বড় চাকরি করে, কথা কোন ঠিক কিনা? আর বিয়ের অনুষ্ঠান করতে গেলে আরেকটা সমস্যা, কয় শুধু অনুষ্ঠান করলে হবে না, এমন একটা অনুষ্ঠান করা লাগবে যেন এলাকার লোকজন বলে মাতব্বরের ছেলে এত বড় অনুষ্ঠান করেছে। এইরকম অনুষ্ঠান এই নীলফামারীতে কেউ করে নাই, কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে। অথচ বিশ্বনবীজি বলছেন তোমরা বিয়ে করো, বিয়ের অনুষ্ঠানগুলি করবা যত কম খরচে করা যায়। সুবহানাল্লাহ কবেন না? যত কম খরচে বিয়ের অনুষ্ঠান করা যায় তোমরা করে ফেলো। কিন্তু আজকালকার যুবক পোলাপান এত বড় অনুষ্ঠান করে, চিন্তা করে যে শুধু অনুষ্ঠান করলে তো হবে না, আমি যদি ৩ লাখ টাকা খরচ করি তাহলে ৫ লাখ টাকা উঠা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? মানুষ মুখ চিনে বেছে বেছে দাওয়াত দেয়, এরকম আছে না নাই? চিন্তা করে বিয়েতে যদি ৩ লাখ টাকা খরচ করি ৫ লাখ টাকা কেমনে উঠবে, ওই চিন্তা করে বিয়ের অনুষ্ঠান করে, কথা বলেন ঠিক কিনা? এই যে গত পরশুদিন দেখলাম বরিশালে একটা বিয়ের অনুষ্ঠানে গোস্ত খাওয়াকে কেন্দ্র করে এমন মারামারি লাগছে, ছেলের চাচা নিহত হয়েছে। আপনারা দেখেন নাই খবরে? ইউটিউবে দেখেন নাই? বউ ভাতের অনুষ্ঠানে গোস্ত একটু কম হয়েছে। কি হয়েছে? গোস্ত একটু কম হয়েছে। কারণ আমাদের দেশের কিছু সমাজের লোকেরা এরা চিন্তা করে ৫০০ টাকা দিয়ে বিয়ে খাবো, জন্মের খাওয়া খাবো, যেন টাকাটা উঠে যায়। গোস্ত যখন কম পড়লো, বরিশালে গোস্ত যখন কম পড়েছে, তখন মারামারি লেগে গেছে। এমন মারামারি লেগে গেল, ওই বরের চাচা ওখানেই নিহত হলো। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম অনুষ্ঠান কি জায়েজ আছে? কি বলেন জায়েজ আছে? আমরা বিয়েটাকে সহজ করব, এমন কোন অনুষ্ঠান করব না যেই অনুষ্ঠানে ইসলাম বিরোধী কাজ হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, এই যুবক জালাবিবের বিয়ে করার মন চাই, কিন্তু টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না। মদিনার কোন মেয়ে জালাবিবরে দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা এই জালাবিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় না, কারণ জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারাও ভালো না। আচ্ছা বলেন তো, টাকা নাই, চেহারা নাই, এই রকম ছেলের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায়? কি বলেন চাই? সঙ্গে সঙ্গে যুবক জালাবিব চিন্তা করলেন, এই মদিনায় যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনা আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক ভাইরা, খেয়াল করেন, এই জালাবিব বিশ্ব নবীজির সামনে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি একজন যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, চেহারাও ভালো না, কিন্তু আমার ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব। মদিনার কোন মেয়ে আমারে দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় না। হুজুর গো, এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবিব, ও আমার যুবক সাহাবী, তুমি কোনো চিন্তা করো না,
তুমি কোনো টেনশন করো না, আমি রাসূল কথা দিয়ে দিলাম আমি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আমার ভাইয়েরা বলেন তো, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতে যদি ভালো একটা জামাই পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এরকম সমাজের আমাদের আঙ্কেলদের মতো গণ্যমান্য ব্যক্তিদেরকে বলে, ভাইজান, চাচাজান, দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই আনসারী সাহাবী চিন্তা করলেন, এই মদিনার আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বিশ্ব নবীজির দরবারে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে ওই আনসারী সাহাবী বিশ্ব নবীজির সামনে হাজির। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। হুজুর গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য ঘটকালি করেন, এই জামাইগুলার চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। বন্ধুরা আমার, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আনসারী সাহাবী, শোনো, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই জামাই ঠিক করে রেখেছি। আর একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আনসারী সাহাবী খুশি না বেজার? আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, নবী, তাড়াতাড়ি বলেন জামাইয়ের পরিচয় কি? কয়, জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, এটা শোনার পরে ওই আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, আমি আসলাম উপযুক্ত জামাই নিতে, আর বিশ্ব নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, মাথাটা নিচু করে ফেললেন। মাথা যখন নিচু করে ফেললেন, বিশ্ব নবীজি বললেন, আনসারী সাহাবী, শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, এই জালাবি। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও আমার আনসারী সাহাবী, শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই যুবকের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা চেহারা সুন্দর করার চেষ্টা করি, ভালো ভালো পোশাক পরে, আমরা ভালো ভালো কাপড় পরে নিজেকে সুন্দর করার চেষ্টা করি, কিন্তু অন্তরটা সুন্দর হলো কিনা এই চিন্তা আমরা কেউ করি না। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেকে চিন্তা করে আমি যত বড় নেতা হব তত আমার দাম বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা, না না, তোমার নেতাগিরি আমার কাছে চলবে না। তুমি যত বড়ই নেতা হও না কেন, তোমাকে খেতাব বানায় আল্লাহর জমিনে তোমাকে নিক্ষেপ করা হবে। কথা কোন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এজন্য আমাদের সমাজে সবাই না, আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে সামান্য দলীয় কারণে, বড় নেতা হওয়ার কারণে পাশের বাড়ির লোকটা হয়তো অন্য দল করে, ওই লোকের নামে হামলা মামলা দিয়ে দেয়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আফসোস লাগে যারা প্রশাসনে আছেন, আমার কথায় কষ্ট নিবেন না। কিছুদিন আগে শুনলাম একজন এসপি তিনি বললেন যে হাতগুলি ভেঙে দেওয়া হবে। কাদের হাত ভাঙবেন? আলেমদের হাত। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কবেন না। আমি সবিনয়ে বলতে চাই, ও পুলিশ ভাই, তোমাদের কাছে দেশের মানুষ এমন আচরণ পছন্দ করে না, কারণ মাছের রাজা ইলিশ আর মানুষের রাজা হলো পুলিশ। কথা বলেন ঠিক কিনা? পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ হলো জনগণের বন্ধু। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যে আলেম ওলামার হাত ভেঙে দিতে চাও, যে আলেম ওলামার হাত তুমি ভেঙে দিতে চাও, বিশ্বাস করো এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায়, যেই মানুষটার নামে মামলা হামলা দিয়ে দাও, না জানি ওই মানুষটা তোমার লাশটা কাঁধে করে কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কথা বলেন, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা। আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি বলি বড়াই করলে চলবে না। আমি কত বড় নেতা হলাম এটা মনে করলে চলবে না। আমাকে চিন্তা করা লাগবে আল্লাহর কাছে আমার দাম বেশি হলো কিনা। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলছেন তুমি কত বড় নেতা আল্লাহ পাক দেখবেন না, তোমার চেহারা কেমন আল্লাহ পাক দেখবেন না, আল্লাহ পাক দেখবেন তোমার অন্তরে আল্লাহর ভয় কত বেশি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলছেন আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম, জামাইয়ের চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ এবং জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুড়বে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চিন্তা করে ওই আনসারী সাহাবী কিন্তু খুশি হতে পারে নাই। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, মুমিন বান্দা বান্দি হবে যারা,
আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কথা দিতে পারছি না, আমি আমার বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানায়া দেব। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহ বলছেন মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কিন্তু আনসারী সাহাবী কি মানতে পারলেন? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কথা বোঝা যায়? বাড়িতে চলে গেলেন, বিবির ডাক দিয়ে বলে প্রাণের বিবি, বিশ্ব নবীজি তোমার মেয়ের জন্য একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না। আমার ভাইয়েরা বলেন তো মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো কালোর কালো কথা বলেন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তার বিবি জবাব দেয়, কি পরিচয়? যেমন বলেছে টাকা নাই পয়সা নাই, এমন কথা যখন বলেছে ওই আনসারী সাহাবীর বিবি বলতেছেন খবরদার খবরদার, আমি মরে গেলেও ওই রকম ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। নাউজুবিল্লাহ কবেন না। স্বামী স্ত্রীর মধ্যে একরকম গন্ডগোল শুরু হয়ে গেছে। এই রকম মুহূর্তেই জানাবি বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন জালাবি তুমি চলে যাও, আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে বলো আমি রাসূল তোমাকে তাদের বাড়িতে হবু জামাই করে পাঠিয়েছি।